দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার লিস্ট পাবলিশ করলো ইলেকশন কমিশন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে খুব সহজে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে মাত্র 2 মিনিটের মধ্যেই আপনাদের যে পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার লিস্ট সেটি ডাউনলোড করতে পারবেন। এবং এই লিস্ট ডাউনলোড করার সময় অনেকেরই কিন্তু মনে অনেক প্রশ্ন আসে যে নাম খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। তো সেগুলো কেন হচ্ছে বা এর সমাধান কী সেটাও আমি এই ভিডিওতেই আমি ডিসকাস করে দেবো। তো আমি দেবাশিস আর আপনারা দেখছেন আপডেট বাই দেবাশিস চ্যানেল, স্টে আপডেট উইথ মি। তো চলুন সমালোচনা করে শুরু করা যাক। তো 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে এই ওয়েবসাইটটিতে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই ভিডিওর নামের উপর টাচ করলে নিচে মোর অপশান দেবে, মোড়ে টাচ করলে একদম প্রথমেই আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের মোবাইলে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে। তো এখানে দেখুন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এবং ইলেকট্রাল ভোটার লিস্ট, ঠিক আছে, ইলেকট্রাল রোল 2002 অর্থাৎ ভোটার লিস্ট দেওয়া রয়েছে। এর নিচের দিকে আসলে এখানে দেখুন ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। তো এই পশ্চিমবঙ্গে 2002 সালে যতগুলো ডিস্ট্রিক্ট ছিল সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে পরপর আছে। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি ডেমো করে দেখাচ্ছি, ডাউনলোড করে দেখাচ্ছি। সাপোজ কেউ নদিয়ার বাসিন্দা, তো আপনারা নদিয়াতে ক্লিক করবেন। তো নদিয়াতে ক্লিক করার পরে নদিয়া জেলার আন্ডারে যতগুলো এসি আছে তো সেই এসির নাম্বার এবং এসির নাম কিন্তু চলে আসবে, ঠিক আছে। দেখুন এখানে করিমপুর, ঠিক আছে, এরকম পরপর কিন্তু চলে আসবে। তো আমি এখানে একটা শান্তিপুরটা ডাউনলোড করে দেখাচ্ছি। শান্তিপুর এসি হলো 78, শান্তিপুর লেখা আছে। তো আপনারা আপনার যেখানকার বাসিন্দা তার উপরে টাচ করবেন। টাচ করলে সেই যে শান্তিপুরের আন্ডারে যতগুলো পিএস মানে কি পোলিং স্টেশন, মানে যেখানে আপনারা ভোট দিতে যেতেন, এখানে কিন্তু অনেকের সমস্যা হয়, আপনারা পিএস খুঁজে পান না বা এসি খুঁজে পান না। তার কারণ কিন্তু একটাই, 2002 সালে কিন্তু আজকের ডেটের মতো এতগুলো কিন্তু পিএস ছিল না, ঠিক আছে, বা এসি ছিল না, ঠিক আছে। তখন কিন্তু অনেক কম ছিল, ঠিক আছে, যেগুলো আস্তে আস্তে বেশি হয়েছে। তো আপনাদের কিন্তু 2002 সালের আপনি কোন পিএসে ভোট দিতেন বা কোন এসির আন্ডারে ছিলেন, ঠিক আছে, তো সেইটা কিন্তু আপনাদের মাস্ট জানতে হবে, ঠিক আছে। আপনি যদি নিজে না জানেন আপনি কোথা থেকে খবর নেবেন আগে, ঠিক আছে, যে আপনি যেখানে ভোট দিচ্ছেন বর্তমানে, ঠিক আছে, তো সেইটা কিন্তু 2002 সালে ওইটা কোন জায়গার আন্ডারে ছিল, ঠিক আছে, কত নম্বর পিএস ছিল সেটা। তো এটা কিন্তু আপনাদের আগে খোঁজ নিতে হবে। তো নেওয়ার পর আপনাদের যে পিএসের আন্ডারে পড়ছে সেই পিএসের পাশে দেখুন এখানে ফাইনাল রোল বলে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু ফাইনাল রোলের উপর আপনাদের ক্লিক করতে হবে। তো আমি যে কোনো একটা ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এরপরে ক্লিক করলে আপনাদের সামনে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং পিডিএফটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর এটা কিন্তু একদম নির্বাচন কমিশন থেকে দেওয়া একদম অফিসিয়াল ভোটার লিস্ট, ঠিক আছে। তো একদম কিন্তু অফিসিয়াল ভোটার লিস্ট। এখানে আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন টোটাল দেওয়া রয়েছে এবং আপনাদের নাম দেখুন এখান থেকে রয়েছে নাম, বাবার নাম, ঠিক আছে, লিঙ্গ, বয়স এবং ভোটার কার্ড নাম্বার, এগুলো কিন্তু সবই দেওয়া রয়েছে। এবার এর ভিতর থেকে আপনাদের নামটা কিন্তু খুঁজে বের করতে হবে। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা বের করতে পারবেন। তো আশা করি বোঝাতে পারলাম যে আপনাদের কেন আপনারা বর্তমানে যে পিএস বা এসি এটা কিন্তু খুঁজে পাচ্ছেন না। এই আরেকটা বিষয় হলো কয়েকটা জেলা এখনও দেওয়া বাকি আছে, ঠিক আছে। যে আমি প্রথম যে জেলার লিস্ট দেখালাম ওখানে কিন্তু এখনও 2-3টে জেলা দেওয়া বাকি আছে। তো যেগুলো দেওয়া বাকি সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে। তো যখন আপডেট হয়ে যাবে তার আপডেটও আপনারা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। তো তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে এখানে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমি যখন সে ভিডিও দেবো বা আপডেট দেবো তার খবর সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়, ঠিক আছে। আর আরেকটা বিষয়, আপনাদের যে এই ভোটার লিস্ট ভেরিফিকেশান যেটা হবে সেই ভোটার লিস্ট ভেরিফিকেশানে কাদের ক্ষেত্রে কোন কোন কাগজ লাগবে, ঠিক আছে, কোন কোন কাগজ ভ্যালিড হবে, কোন কোন কাগজ ভ্যালিড হবে না, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিটেলস আমি একটি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটি যদি আপনারা এখন না দেখে থাকেন সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওই ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে আপনাদের মনে আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।